হচ্ছে লাম্বা কুল। যেমন লম্বা লম্বা ওই যে কুল বড়ই কয়, আবার লম্বা কুলি কয়। বেশ প্রিয় দর্শক, আমি আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি অজপাড়াগায়ে একটি গ্রামের এমন একটি স্থানে এসে পৌঁছেছি। এটি হচ্ছে পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলার নয়াখালী গ্রাম। এই গ্রামেরই একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ বেল্লাল হোসেন চৌধুরী, তার বড়ই বাগানে, কুলের বাগানে আমি এসেছি এবং তিনি কিভাবে চাষ করেছেন, চাষ পদ্ধতি কিভাবে এবং কিভাবে পরিচর্যা করেন এবং তিনি কিভাবে এই বড়ই চাষ করে স্বাবলম্বী হচ্ছেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এটা হলো কি বড়ই? আপেল কুল। আপেল কুল। আচ্ছা, এই গাছ কোত্থেকে আনা হয়েছে? সাতক্ষীরে দিয়ে ওই অনেক দূরে ভিতরে, আমি ওই জায়গার নাম জানি না, কি জায়গা জানি বললো। আচ্ছা, আপনার কি জানা আছে যে এই যে বড়ই, কতটি বড়ইতে 1 কেজি বড়ই হয়? 16-17টা হইতে পারে। 16-17, অতিরিক্ত হলো 20টি এরকম। হ্যাঁ। আচ্ছা, এই গাছটা কত কেজি বড়ই ধরতে পারে এতটুকু গাছে? এটা ধরেন আনুমানিক 5 কেজির মতো আছে। প্রিয় দর্শক, আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে এবং কৃষকের সাথে কথা বলছি, গাছটি কিন্তু একেবারে খুব ছোট, একেবারে আমার বুকের সমান। তো এই গাছটিতে এতটুকু ছোট গাছে যে বড়ই ধরেছে, সেখানে 5 থেকে 7 কেজি বড়ই এখানে হবে। তো 1 কেজি বড়ইর দাম কত? এখন বর্তমানে তো 120 চলতে আছে পাইতে। 120 টাকা। আচ্ছা, 120 টাকা 1 কেজি বড়ই। আচ্ছা, এই বড়ই কতদিন পর বিক্রি করা যাবে? আর ধরেন 10-15 দিন পর। 10 দিন 15 দিন পর বিক্রি করা যাবে। আচ্ছা, এই গাছের কিভাবে আপনি পরিচর্যা করেন? ওই তো সার পানি দেওয়া, মাটি দিয়া সার, যেরামের পানি পুরো তদবির যারা ওরা করে, ওরাম তো করা হয় না। আচ্ছা, এই যে সার পানি, কৃষক, এই যে কথাগুলো বললেন, আপনার কোনো ট্রেনিং আছে এই বিষয়ে? না না, কৃষি অধিদপ্তর আপনার কোনো সহযোগিতা করে? না, কোনো সহযোগিতা করে না, কোনো সার পানি বা সরকারিভাবে কোনো কিছু পাইনি। আপনি কি চাচ্ছেন যে সহযোগিতা? হ্যাঁ, চাই। কতটি গাছ আছে এই বাগানে? প্রায় 200-200-র বেশি আছে, গোনা নাই তো, 215-20টার মতো আছে। 215-20টা। আচ্ছা, এই যে আপনি এই কত বছর যাবত এই কৃষি কাজে নিয়োজিত, অর্থাৎ এই বড়ই চাষ করে? এই 3 বছর। 3 বছর। আচ্ছা, বছর কত টাকার বড়ই বিক্রি করা যায়? তার আগে তো ওইদিকে মানে দেশি কুল আর কি, ওটা ওই যে আপেল কুল, মানে ওইটাই কিন্তু দেশি। তো ওই দেশি প্রায় 100-র মতো গাছ আছে, ওদের তো ওই পাখিতে পুকিতে খায়, সেরকম একটা বেশি যত্ন হয় না। তা গত বছর ওই সাতক্ষীরে খেতে গেলাম, যাওয়ার পর আমরা কুল দেখে আমার খুব শখ লাগলো। তাই ওর সাথে আলাপ করলাম, ভাই এই চারা কোথায় যে তুমি আনো? আচ্ছা, এই যে বাগান এখানে করা হয়েছে, এই বাগান করতে কি আপনি কি নিজ এলাকার কোনো কৃষক থেকে উৎসাহ পেয়েছেন না নিজের উদ্যোগে? না, নিজের উদ্যোগে। হ্যাঁ। আচ্ছা, এই বাহিরে কোনো কৃষক আপনার এই ফসল, আপনার এই বাগান, এই যে সুন্দর বাগান করেছেন, এই যে কুল দেখতে খুব সুন্দর, এগুলো দেখার জন্য কোনো দর্শক বা কোনো কৃষক আসে? না, কোনো কৃষক আসে না। না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে এটা বাংলাদেশের সবাই দেখুক? হ্যাঁ। আচ্ছা, দেখলে কি হবে আপনার? আনন্দ লাগবে, এবার সবাই জানলো যে মিডিয়া দেখলে খুব আনন্দ লাগবে তো। হ্যাঁ। আচ্ছা, এই যে কৃষিকাজ, এই কৃষিকাজে আপনাকে আপনার ফ্যামিলি কোনো সহযোগিতা করে কিনা? কোনো মানে এ তো মানে ফাঁকে অল্প পায় সময়, কারণ আমার তো ছেলে নাই, মেয়েদের নিয়ে লেখাপড়া, এগো টাইম মতো খাওয়া দাওয়ার, স্কুলে পাঠাইতে হয়, এই জন্য আর কি বেশি একটা সময় দিতে। আচ্ছা, এবছর কত টাকা টার্গেট আছে আপনার এই বড়ই বিক্রি করে? আপনি এবছর তো ধরেন এই প্রথম লাগাইছি, সবটাই তো পুরো ফল আয়ও নাই, কোনোটায় 10টা, 15টা, 20টা, কোনোটায় 5 কেজি 7 কেজি। কতটুকু জায়গা আছে? এ জায়গা হয়েছে আপনার 28 কাঠা। রুহুল আমিন ভাই, আচ্ছা, আপনার যে এই ফল, এই ফসল, এই ক্ষেত দেখার জন্য আপনি এখানে এসেছেন, আসলে কি আপনি কি অনুভব করতেছেন এখান থেকে? আমার দেখা খুবই ভালো লাগছে, কিন্তু আমার মন চায় যে আমি এইভাবে একটা আবার বাগান করি। আচ্ছা, আপনি তো এখন বৃদ্ধ মানুষ, বেল্লাল হোসেনকে দেখলাম একজন যুবক মানুষ, তো আপনার এই বৃদ্ধ বয়সে আপনার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, আমার মন চায় যে আমি এইভাবে একটা বাগান করি। লম্বা কুল, যেমন লম্বা ওই যে কুল বড়ই কয়, আবার লম্বা কুলি কয় বেশি। এই গাছটা কত কেজি হওয়ার সম্ভাবনা আছে? এই গাছটায় প্রায় মন 1.5 মতো হওয়ার সম্ভাবনা আছে। এটা আপেল কুল। এ তো অনেকগুলো বড়ই এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ। এগুলো কি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে? না, এখন তো এগুলোর পাকাই গেছে, তারপর আছে এই যে জীবন ওই যে ধ্বংস করতে আছে, এই যে নেই, এই যে কিছু জন এই চালাইছে নাকি, ওই রকমের আস্তে জড়িয়ে যায়, গাল দিয়ে পাহাড় উপরে ঠোয়, পাহাড় উঠেই এবার একটা খায় দিয়ে। প্রিয় দর্শক, বেল্লালের কাছ থেকে আমরা জানলাম যে বাদুড় একটি চালাক প্রাণী, একটি পাখি।
একবারে মুখে সে 20-25টি বড়ই নিয়ে এসে যেতে পারে। তো এটি কি ফাঁদ পাতার জন্য, অর্থাৎ বড়ই যাতে নষ্ট না করে সেজন্য কিন্তু উপরে জাল দেওয়া আছে। আমরা দেখতেছি যে উপরে কিন্তু বাদুড় ঝুলতেছে।